প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের কিছু বেসিক আলোচনা করব। তো আমাদের সিলেবাসে যেটুকু ছিল সেটুকু আলোচনা হয়ে গেছে ইতিমধ্যে, তোমরা জানো। তো এরপরে আমরা যে আলোচনা করতে চাচ্ছি, আমাদের পরবর্তী যেটা আছে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো আমি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে বেসিক কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। এখানে হয়তো আমি তোমাদের কোনো রুলস নিয়ে আলোচনা করব না, জাস্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আসলে কি সে সম্পর্কিত কিছু বেসিক কথা আমি তোমাদের তুলে ধরব। তো এখানে আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জিনিসগুলো আসলে কি, তো আমরা যদি বেসিকভাবে বলতে যাই তাহলে আমরা বলবো হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে যদি আমরা জানতে যাই, সেখানে আমরা পাই যে সেন্টেন্সের অর্থ অনুসারে একটা প্রকারভেদ আছে এবং সে সাথে গঠন অনুযায়ী একটা প্রকারভেদ আছে। তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জিনিসটা হচ্ছে সেন্টেন্সের গঠন অনুযায়ী যে প্রকারভেদ, সেটাই হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। অর্থাৎ গঠন ভেদে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে সিম্পল কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি? তো সিম্পল সেন্টেন্স আমরা যেটাকে বলি একদম সিম্পল, অর্থাৎ সাধারণ একটা বাক্য যেখানে সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং বাক্যের বাকি অংশটুকু থাকবে, অর্থাৎ একটি মাত্র ফাইনাইট ভার্ব। এখন কথা হচ্ছে এই ফাইনাইট ভার্বটা আসলে কি? ফাইনাইট ভার্বটা হচ্ছে বাক্যের মূল ভার্ব হিসেবে যে ভার্বটা কাজ করে সেটাকেই আমরা ফাইনাইট ভার্ব বলবো। তাহলে আরেকটা যে ভার্ব আছে সেটা হচ্ছে, তাহলে বাক্যের মধ্যে সিম্পল সেন্টেন্সে কি বাক্যের মধ্যে তাহলে একটি ভার্ব থাকবে নাকি আরও কোনো ভার্ব থাকবে? হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো যে বাক্যের মধ্যে আরও ভার্ব থাকতে পারে, কিন্তু সেগুলোকে আমরা বাক্যের ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব বলবো না, সেগুলোকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া, যেগুলো অন্য একটি নিজে নিজে অর্থ সমাপ্ত করতে পারে না, সেগুলোকেই বলা হয় অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এই সিম্পল সেন্টেন্স বলতে বোঝাচ্ছে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একটি মাত্র মূল ভার্ব থাকবে, এটাই হচ্ছে ফাইনাইট সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে এখন বলা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি? এই কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা মিল আছে এবং কিছু তফাৎও আছে, যা আসলে আমরা কীভাবে নির্ধারণ করবো কোনটা কমপ্লেক্স এবং কোনটা কম্পাউন্ড। তো আমি সর্বপ্রথমে কম্পাউন্ড সম্পর্কে বলতে চাচ্ছি। কম্পাউন্ড শব্দের অর্থ হচ্ছে যৌগিক বাক্য। তাহলে এখন বলা হচ্ছে যৌগিক বাক্য মানে কি বোঝাচ্ছে? দুইটা বাক্যকে যোগ করে দেওয়া, দুইটা বাক্যকে যোগ করে আমরা দিই, এটাকেই বলা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে কি দ্বারা যোগ করে দিব? তাহলে কি দ্বারা যোগ করে দিলে সেটাকে আমরা যৌগিক বাক্যের মধ্যে অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ফেলাতে পারি। ওকে, দেন এক্ষেত্রে কথা আসবে হচ্ছে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট। এই যে কয়টা শব্দ আছে, অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট, এই কয়টা শব্দের মধ্যে কোনো একটা ওয়ার্ড দ্বারা যদি, কোনো একটা শব্দের দ্বারা যদি দুটি বাক্য যুক্ত থাকে, তাহলে আমরা ওই বাক্যটাকেই বলতে পারবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আবার বলি, অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট, এই কয়েকটা কনজাংশনের মধ্যে কোনো একটি দ্বারা যদি দুটি সেন্টেন্স যুক্ত থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সকে বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আবার আরেকটি যেটা কথা, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটি ভার্ব থাকবে, দুইটি মূল ভার্ব। দুটি ভার্বই দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব হিসেবেই বাক্যের মধ্যে আছে, এরকম আমরা পাবো, দুটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। আবার ঠিক সেইভাবে কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা যাই, সেখানেও আমরা দেখব যে দুইটি প্রিন্সিপাল ভার্ব থাকবে, সেখানেও ভার্ব থাকবে এবং দুইটি প্রিন্সিপাল ভার্ব থাকবে। এবং দেখা যাচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটি সেন্টেন্স আরেকটি সেন্টেন্সের সাথে যুক্ত হতে পারে, একটি সেন্টেন্স আরেকটি সেন্টেন্সের অংশের সাথে যুক্ত হতে পারে, এরকমভাবে যুক্ত থাকতে পারে, সেক্ষেত্রে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আবার ঠিক একই ধরনের বৈশিষ্ট্য কম্পাউন্ড সেন্টেন্সেও থাকবে, দুটি ভার্ব থাকবে, দুটি সেন্টেন্স থাকবে। তাহলে দুটার বৈশিষ্ট্য যদি একই রকম হয়, দুটিতেই দেখা যাচ্ছে যে দুটি সেন্টেন্স যুক্ত থাকতেছে, দুটিতেই দেখা যাচ্ছে দুটি করে ভার্ব আছে, তাহলে আসলে আমরা কোনটাকে কমপ্লেক্স বলবো আর কোনটাকে কম্পাউন্ড বলবো। ওকে, এক্ষেত্রে যেই সেন্টেন্সগুলো কম্পাউন্ড সেন্টেন্সে যুক্ত থাকবে কি কি এটা আমাদের জানতে হবে, অথবা কমপ্লেক্স সেন্টেন্স কি কি দ্বারা যুক্ত থাকে এটা আমাদের জানতে হবে।
তাহলে একটা সম্পর্কে যদি আমার জানা থাকে অপরটা আমরা বুঝে নিতে পারবো, ঠিক আছে। এক্ষেত্রে আমি কম্পাউন্ড সেন্টেন্সের কথাটা বলি। কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত থাকবে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট। অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট। এক্ষেত্রে অর এবং আদারওয়াইজ একই অর্থ বহন করবে এবং বাট এবং ইয়েট একই অর্থ বহন করবে এবং শুধুমাত্র এখানে অ্যান্ড শব্দটি আলাদা থাকতেছে। তাহলে এখানে আমরা বলতে পারি অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট। এই কয়েকটি ওয়ার্ড দ্বারা যদি দুটি সেন্টেন্স যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই কনজাংশনগুলো ছাড়া অন্য আর যে কনজাংশন বলো, যে ওয়ার্ড বলো, যেটা যুক্ত থাকে না কেন, সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ দুটি সেন্টেন্স যুক্ত আছে কোনো কিছু দ্বারা এবং সেখানে দুটি ভার্ব আছে এবং সে যুক্ত আছে কি দিয়ে, এটা যখন আমরা দেখতে যাব, যদি সেখানে আমরা পাই যে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট এরকম কিছু আছে, তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তো এই দুটি বাক্য যদি অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট এই কয়টা ছাড়া যদি অন্য কোনো কিছু দ্বারা যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অন্য কী কী দ্বারা থাকতে পারে? হোয়েন দ্বারা যুক্ত থাকতে পারে, এস দ্বারা যুক্ত থাকতে পারে, সিন্স, দেন হুইচ, দ্যাট, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, দেন এরকম আরও অনেক কিছু আছে, দ, অল দ। এই জিনিসগুলো দ্বারা দেখা যাচ্ছে দুটি সেন্টেন্স যুক্ত থাকতেছে। তাহলে আমরা আনটিল, আনলেস এরকম আরও কিছু আছে, এগুলো দ্বারা যদি দুটি সেন্টেন্স যুক্ত থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সকে বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন আমরা বুঝতে পারলাম আসলে যে কী কী সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই কয়টা সেন্টেন্স কোনটা কী দ্বারা যুক্ত থাকলে তাকে আমরা সিম্পল, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড বলবো, সেটা আমরা বেসিক ধারণাটুকু পেলাম। তো এখন যদি বলা হয় যে একটি সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্সে রূপান্তরিত করো, তাহলে যদি আমাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় যে এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে, তাহলে এখন আমি কীভাবে করব? আমি কিন্তু এক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা আসলে কী, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা আসলে কী। তো এটা একটু কল্পনা করি আমরা, যে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা কল্পনা করি, সেখানে আমরা দেখতে পাবো যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ওই কমপ্লেক্স সেন্টেন্সটা থেকে ওই যে কমপ্লেক্স সেন্টেন্সটা আমাকে দেওয়া হয়েছে সিম্পল করার জন্য, সেখানে কিন্তু আমি দেখবো যে দুইটা ফাইনাইট ভার্ব আছে বা দুইটা মূল ভার্ব আছে। তার মানে কি করতে হবে? আমাকে সিম্পল করতে হলে যে কোনো একটা ভার্বকে আমাকে মূল ভার্ব থেকে তুলে দিতে হবে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব করে দিতে হবে ওটাকে। মানে বাক্যের মধ্যে ভার্ব হিসেবে থাকবে, রাখবো, কিন্তু সেটাকে আমাকে নন ফাইনাইট ভার্ব হিসেবে করে দিতে হবে, ঠিক আছে। দেন এমনকি যে ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে যুক্ত থাকলে সেটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্স বলছি, যেরকম হোয়েন, হুইচ, দ্যাট, সো দ্যাট, দ, অল দ, আর কি আছে, এরকম আরও যতগুলো না আছে সবগুলো কথা আমি বলতেছি, যেগুলো থাকলে আমি সেই সেন্টেন্সে কমপ্লেক্স বলছি। তো সিম্পল করার সময় ওই ওয়ার্ডগুলো আর রাখা যাবে না, তা ওই ওয়ার্ডগুলির পরিবর্তে আমাদের কি বসাতে হবে? এই জিনিসগুলো আমরা রুলসের মধ্যে পাবো। তো সেগুলোতে আমরা পরে যাব। ঠিক সেই রকমভাবে ধরো যে কম্পাউন্ড সেন্টেন্স থেকে যদি আমাকে সিম্পল করতে বলে, তাহলে অবশ্যই ওই বাক্য থেকে আমাকে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, ইট এই শব্দগুলো তুলে দিতে হবে, কারণ এই শব্দগুলো এই কনজাংশনগুলো সিম্পল সেন্টেন্সের বেলাতে থাকবে না। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সেও দুটি ফাইনাইট ভার্ব বা দুটি মূল ভার্ব থাকে। তো সেক্ষেত্রে যে কোনো দুটির মধ্যে যে কোনো একটিকে আমাকে নন ফাইনাইট ভার্ব করে দিতে হবে, অর্থাৎ অসমাপিক ক্রিয়া করে দিতে হবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব রাখতে হবে। তারপর দেখা যাচ্ছে কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হলো, সেক্ষেত্রে আমরা কি জানি যে সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকে, একটি মূল ভার্ব থাকে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি থাকে। তাহলে আমি যখন কমপ্লেক্স করতে যাব তখন আমাকে কি মাথায় কি রাখতে হবে? অবশ্যই আমাকে সেই বাক্যটিতে দুইটি ফাইনাইট ভার্ব আনতে হবে, এবং সেটা কিভাবে আনবো সেটা নির্ভর করবে হচ্ছে ওই বাক্যটার অর্থের উপরে, এবং আমি ওই বাক্যটাকে কীভাবে ভাঙাচ্ছি, কীভাবে ভাঙায় দুইটি আলাদা আলাদা অংশ তৈরি করব তার উপর নির্ভর করবে। এটাও আমরা বিস্তারিত পরে আলোচনা করলে আমরা পাবো। ঠিক সেইভাবে দেখা যাচ্ছে যে কোনো একটা কম্পাউন্ড সেন্টেন্সকে যদি বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে কি, যে কম্পাউন্ড সেন্টেন্স কি দ্বারা যুক্ত থাকে? অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকে। তাহলে এই অ্যান্ড, বাট, অর কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আর রাখা যাবে না, কারণ ওই অ্যান্ড, বাট, অর দ্বারাই বোঝা যায় যেটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স করতে গেলে ওই অ্যান্ড, বাট, অর আর রাখা যাবে না। ঠিক একইভাবে যদি আমি বলি যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড করো,
তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কী কী থাকে আমরা জানি, সো দ্যাট থাকে, হোয়েন থাকে, দ্যাট থাকে, হুইচ থাকে, হোয়াই থাকে, হোয়াট থাকে, দেন আরও এরকম অনেক কিছু আছে থাকে, যে ওয়ার্ডগুলো থাকে যেগুলো থাকলে আমরা বুঝতে পারি যে আসলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই ওয়ার্ডগুলোকে কিন্তু আবার কম্পাউন্ড করার সময় আর রাখা যাবে না, তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত হলো। তাহলে এই যে বেসিক কথাগুলো, বেসিক ছোটো ছোটো পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো মাথায় রাখা অবশ্যই জরুরি। এখন আমি বলবো যে আসলে এটুকু থেকে কি এনাফ সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের পুরো ধারণাটা নিয়ে আসা বা সিম্পল থেকে কমপ্লেক্সে পরিণত করা না। আমি এটা তোমাকে কিভাবে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স কাকে বলে, কম্পাউন্ড কাকে বলে, এটার একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দিলাম। এখন এটা রূপান্তর সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে আরও জানতে হবে। ঠিক আছে, তো আপাতত আমি আমার এই ভিডিওটি সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। তোমরা এই যে বেসিক কথাগুলো অবশ্যই মাথায় রাখবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুরু করার আগে এই বেসিক কথাগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আন্তরিক ভিডিওটি দেখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।